শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, গেলকাল তো বিয়েতে এই শাড়িটা পরে গিয়েছিলাম, তাই শাড়িটাকে একটু রোদ দিয়ে রেখে দিব। আর এইদিকে এই যে শাড়িটা মেরে দিচ্ছি, এই শাড়িটা তো প্রথমে পরেছিলাম কিন্তু ছেঁড়া বেরিয়েছে, তারপর এই শাড়িটা চেঞ্জ করে এটা আবার পরেছি। তো তাই দুটো শাড়ি বেরিয়েছে, আর ভালো শাড়ি তো ধুলে খারাপ হয়ে যাবে, তাই একটু রোদে দিয়ে তারপর তুলে রাখবো। বন্ধুরা, আমার মতো এমন কাজ কে কে করো বলো তো? বিয়েবাড়িতে যে আইসক্রিম দিয়েছিল, তো আমার আইসক্রিমটা আমি খাইনি, নিয়ে চলে এসেছিলাম। তো এই আইসক্রিমটা ছেলেকে দিয়ে দিলাম, এখন ছেলে খেয়ে নিবে। আর রাতের বেলা করে না আইসক্রিমটা আমি খুব কমই খাই, কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম, তাই আমি রাতে আইসক্রিমটা খাই না। তো তাই নিয়ে চলে এসেছিলাম। আর এখন চলে আসলাম ঘরে, ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি একটু ঘর গোছাচ্ছি। তো তার মধ্যেও ছেলেকে পড়া একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার ওদিকে কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর বিয়েবাড়িতে যে চুড়িমালাগুলো পরে গিয়েছিলাম, তো শোকেজের সব জিনিস এলোমেলো হয়ে গেছে। আমার কী হয় বলো তো, কোথাও যখন যাই না, সেজেগুজে যখন যাই, সব কিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আর কি সেজেগুজে চলে যাই, তারপর এসে এগুলোকে আবার ওই গোছাতে হয়। তো তাই আমি সুন্দর করে আবারও শোকেসটা একটু গুছিয়ে রাখছি, তা না হলে আবার যখন কোথাও যাব তখন আর জিনিস খুঁজে পাবো না। আর আমি এমনিতেই জিনিস কোথায় রাখি, কোথায় মানে খুঁজে পাই না, রাখি এক জায়গায়, খুঁজি আরেক জায়গায়। স্কুলের সময় হয়ে গেছে, স্কুল যাবে এখন। তো দেখো ওইদিকে ব্যাগ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, এদিকে কিন্তু সময় কিন্তু হয়ে গেছে। এইদিকে এই যে আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, মা নিয়ে যাবে ওকে স্কুলে, মানে মা দিয়ে আসবে, আমি পরে গিয়ে নিয়ে আসব। আমি আর এখন যাব না। তো এইদিকে দেখো মা বেরোতে যতটা সময় লাগছে ও ততক্ষণ একটু ব্যাট দিয়ে খেলে নিচ্ছে। বাই বাই। ছেলে চলে গেল স্কুলে, মাকে দিয়ে পাঠিয়ে দিলাম। আজকে আর আমি গেলাম না, মাকে দিয়ে পাঠিয়েছি। আমি যাব ছুটির সময় আনতে। তো আমি আবার ওই দুপুরে যখন টিফিন হয়, টিফিনের সময় যাই, গিয়ে একবারে টিফিন খাইয়ে ছুটি হয়ে গেলে নিয়ে চলে আসি। আর এখন তো ছেলের এবছর থেকে দুপুরে স্কুল, ওর স্কুল হচ্ছে 11টা থেকে 3টে পর্যন্ত। তো এখন দুপুরে স্কুল, তাই অনেকটা সময় ছেলেকে স্কুলে থাকতে হয়। আর মানে ছেলে চলে গেল স্কুলে, বাড়িটাও ফাঁকা। বাচ্চা বাড়িতে না থাকলে বুঝতেই পারছো, বাড়ি একদমই ঠান্ডা। সরস্বতী পুজোর পর থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো আজকে 2 দিন যাবত স্কুল যাচ্ছে, তোমাদের সাথে আর দেখানো হয়নি, আজকেই তোমাদেরকে দেখালাম। আর ওর না এখন দুপুরে স্কুল, ও এখন 11টায় স্কুলে যায়, 3টেতে বাড়িতে আসে। আগে তো 8:30 স্কুলে যেত, 11টার মধ্যে ছুটি হয়ে যেত, সকাল স্কুল ছিল। এখন হচ্ছে দুপুরে স্কুল। তাই ভাবছি সারাটা দিন দুপুরে, মানে সারাটা দুপুর আর কি স্কুলে থাকা কিভাবে কি করে ওকে। আগে তো ধরো বসে থাকতাম, এখন তো আর বসে থাকা হয় না, কারণ 11টা থেকে 3টে পর্যন্ত তো বসে থাকা সম্ভব না, তাই না? আর সব মারাই বাবারাই দিয়ে চলে আসে স্কুল থেকে। তো আমিও দিয়ে চলে আসি, আজকে মাকে দিয়ে পাঠালাম। তো একবার চিন্তাও হয় যে সারাটা দুপুর স্কুলে কি করে না করে, একা একা সবটা করতে হয়। তো তাই না, আমি টিফিনের সময় দুপুরে চলে যাই, টিফিনটা খাইয়ে দিয়ে একবারে নিয়ে চলে আসি। কারণ ও একা একা টিফিন খেতে পারে, তারপরও না কী করে বলো তো, টিফিন দিলে পরে ঘুরিয়ে নিয়ে আসে, সবটা টিফিন খায় না। কারণ খেলার দিকে মন থাকে, খেলার দিকে মন থাকলে তো টিফিনটা খাবে কি করে? তো তাই হচ্ছে কি করি বলো তো, আমি টিফিনের সময় গিয়ে ওকে খাইয়ে ছুটির সময় একবারে নিয়ে চলে আসি। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, এখন কাজ করব। তো চলো ঘরে যাই। বন্ধুরা, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন চলে আসলাম ঘরে। ঘরে এসে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর সকালে কাপড় আর বিছানাটা গুছিয়ে রেখেছিলাম। আর আজ থেকে আমাকে ডেইলি রুটিনটা একটু চেঞ্জ করতে হলো। আজ থেকে না, 2 দিন আগে থেকেই আমার চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন ছেলে 11টার মধ্যে স্কুলে চলে যায়, তাকে 11টার মধ্যে আমাকে স্কুলে পাঠিয়ে দিতে হয়। কাজকর্ম কিছুটা সেরে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো করে আবারও আমাকে স্কুলে যেতে হয়। 3টের মধ্যে ছুটি হয়ে যায়, আস্তে আস্তে যদিও 3:15 বেজে যায়। তাই এখন আমাকে কাজগুলো একটু অন্যরকমভাবে গুছিয়ে করতে হয়।
তো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, ঘরটা ঝাড় দিয়ে মুছতেই ধরেছি, তখন দিদি আমাকে ফোন করলো, ফোন করে বলল যে দিদিরা বড়ই কুড়োচ্ছে, তো আমাকে বলল যে যেতে। তো তাই আমিও যাচ্ছি, চলো গিয়ে দেখি দিদিদের গাছ থেকে কটা বড়ই নিয়ে আসবো। তো চলো তাহলে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে। নিবা নিবা বন্ধুরা, আমরা চলে এসেছি বড়ই গাছের নিচে। তো চলো এখন বড়ই কুড়াবো। আর দিদিদের বাড়িতে এসেছিলাম, দিদি নেই, দিদি একটু বাজারে গেছে, আমাকে ফোন করেছিল, তো একটু দরকার পড়েছে জন্য বাজারে চলে গেল। তো আমাদেরকে বলল যে বড়ই নিয়ে যেতে, তো আসছি যদি, তাই ভাবলাম যে বড়িগুলো নিয়েই যাই, তো আবার পরে সময় হবে কি না। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, মা আস্তে না আস্তে গাছ থেকে বড়ই পাড়তে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বড়ই বলছি কারণ আমাদের এখানে না কুলকে বড়ই বলে, তাই আমি তোমাদেরকে বড়ই বলছি। আর বুঝতেই পারছো যেখানকার যেটা ভাষা আর কি, যে যেটা বলে সেটা সবসময় মুখের মধ্যে চলে আসে। তো আমরা সবসময় ছোট থেকে বড়ই বলেছি, তাই তোমাদেরকে বড়ই বলছি, কিছু কিন্তু মনে করো না। তো মা কিছু বড়ই গাছ থেকে পেয়ে নিয়েছে। বড়ইগুলো এত সুন্দরভাবে হয়েছে, গাছে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ঝাপঝাপিয়ে পড়ছিল। আর বন্ধুরা, তোমরা যারা এইভাবে করে কুল পেড়ে খেয়েছো, তারা অবশ্যই এর মজাটা আনন্দটা জানো যে কি ভালো লাগে এভাবে করে কুল কুড়িয়ে খেতে। তো দেখো কত পড়েছে বড়ই। তো আমি একবার কিন্তু কুল বলছি, একবার বড়ই বলছি। তো দেখো আমি সব সুন্দর করে এখন কুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কতগুলো বড়ই কুড়িয়েছি, আরও কুড়িয়েছি, প্লাস্টিকে আছে। তোমরা কি খাবে? চলে আসো বন্ধুরা। আমাদের বড়ি কুড়ানো হয়ে গেছে, মা দেখো এখনও কুড়োচ্ছে। মাকে বলছি যে চলো চলে যাই, হয়ে গেছে আর লাগবে না। তো দেখো কতগুলো বড়ই কুড়িয়েছি, তোমাদেরকে দেখো। এই দেখো কতগুলো বড়ই। তো চলো, আমাদের বড়ি কুড়া হয়ে গেছে, বড়ই কুড়িয়ে নিয়েছি, এই যে আধা প্লাস্টিক কুড়িয়েছি, আর বেশি লাগবে না, এতটুকুনি হয়ে যাবে। তো চলো এখন চলে যাবো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। যে কোনো ফল এভাবে গাছ থেকে কুড়িয়ে খেতে কিন্তু তার মজাটাই আলাদা। আর যে কোনো টক জিনিস খুবই লোভনীয়, সবারই খেতে ইচ্ছে করে। তো আমাদের বড়ই কিন্তু কোরানো হয়ে গেছে, তোমাদেরকে একটু আশেপাশের ভিউটা দেখিয়ে দিলাম। দেখো ওপাশে, ওদিকে দেখতে পাচ্ছ আরও কয়েকটা গাছ আছে, কিন্তু ওদিকে আজকে আর যাবো না, এখান থেকেই নিয়ে নিলাম। আমি আবার স্কুলে যাব, তাই আর ওদিকে যাব না। তো বন্ধুরা, চলে আসলাম বড়ই নিয়ে। তো এই যে এখন এই বড়ইগুলো রোদে দিব, কিন্তু আজকে ওয়েদারটা যেন কেমন একটু একটু মেঘলা মেঘলা করেছে, রোদ তেমন একটা নেই, তবু দিয়ে রাখি। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমরা জানি অনেকে বড়ইও বলে আর কুলও বলে। তো বড়ইয়ের আসল নাম হচ্ছে যদিও কুল, কিন্তু অনেকে বড়ই বলে। তো আমাদের এখানে না কুলকে বড়ই বলে। তো আমি সবসময় কিন্তু তোমাদেরকে বড়ই বলে যাচ্ছি, তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে। তো চলো এই বড়ইগুলোকে এখন রোদে দিব, রোদে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। হ্যাঁ, ধুতে হবে। তো মা বলছে এই বড়িগুলোকে ধুতে হবে, তো এই যে মাকে দিয়ে দিলাম, বড়িগুলোকে ধুয়ে দিবে। তো এদিকে বড়ইগুলো ধোয়ার জন্য মা বড়ইগুলো জলে দিয়ে দিয়েছে, এখন তুলে বড়ইগুলো শুকোতে দিব। আর দেখো কি সুন্দর লাগছে বড়ইগুলো দেখতে। আর এখান থেকে ভাবছি একটা বড়ই আমি খাবো, তো আমি এখান থেকে খুঁজছিলাম যে কোন বড়ইটা খাবো। দিদি ফোন করেছে জন্য চলে গেলাম বড়ই আনতে। আর আজকে তো মা ছেলেকে নিয়ে স্কুলে গেল, তা না হলে আমার তো সময়ই হবে না আমি যদি স্কুলে চলে যাই। তাই ভাবলাম যে আজকে যখন যাইনি, তাই যাই, গিয়ে কুড়িয়ে নিয়ে আসি। এই যে একটা বড়ই নিয়ে বসলাম, একটা বড়ই একটু মুখে দিয়ে দেখি এবারের বড়ইটা কেমন হয়েছে। তো চলো খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর হ্যাঁ, তো বন্ধুরা, বড়ইটা আমি আজকে এবছর আজকেই প্রথম খাবো।
এমনি কাশিকুল যেটা হয় আপেল কুল সেটা খেয়েছি, কিন্তু মানে গাছের যেটা টক বড়ই সেটা খাওয়া হয়নি, আজকেই খাবো। আর আমার টক না মানে টক বেশি একটা ভালো লাগে না, টক খেতে পারি না, কিন্তু ভালো লাগে, পছন্দ করি খেতে, কিন্তু খেতে পারি না। বুঝতে পারছো কথাটা? পছন্দ হয় যে টক খাই, কিন্তু টক খেতে পারি না জন্য কম খাওয়া হয়। তো চলো, এতগুলো নিয়ে এসেছি বড়ই, এখান থেকে তো একটা খাওয়া যেতেই পারে, তাই না? আর বছরের ফল বছরে না খেলে না হয়। এই সিজনে যেমন বড়ই ফলটা আর কি মেন ফল, তো এটা তো একটু খেয়ে দেখতেই হয়। তো চলো, এই যে আমি একটা বড়ই নিয়ে নিয়েছি, আর খুব একটা পাকা নিয়ে নিই, আধা কাঁচা পাকা নিয়েছি। এটা খাবো, একটাই খাবো, বেশি খাবো না, তো তোমাদের সামনেই খাচ্ছি, ঠিক আছে? চলো বন্ধুরা, কি বলবো, টক খুব একটা কিন্তু টক না, কিন্তু আমার কাছে টক লাগছে, কারণ আমি তোমাদের বললাম না টক খেতে পারি না, ভালো লাগে, খেতে পারি না, খুবই টক। তো এটা নিয়েছি যখন, এটা পুরোটাই খাবো। আর বড়ই মাখা করলে খেতে বেশি ভালো লাগে লবণ লঙ্কা দিয়ে। তো এখন আর মাখা করব না, কারণ সময় নেই, ছেলেকে আবার স্কুলে মানে ছেলের স্কুলে যেতে হবে, ওকে টিফিন খাওয়াতে হবে গিয়ে, তো টিফিনের আগে আমাকে যেতে হবে। তো তাই আজকে আর মাখা করব না, অন্য একদিন মাখা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, বড়ইটা এখন খাবো, খেয়ে বাকি কাজ আছে সেগুলো করব, পরে আসছি। বন্ধুরা, এখন বাজে 1:45, আমি স্নান করে রেডি হয়ে গেছি একবারে, এখন যাব ছেলের স্কুলে, ছেলেকে টিফিন খাওয়াতে। টিফিন নিয়ে নিয়েছি, যাবার পথে আর কি আমি মিষ্টির দোকান থেকে কিছু একটা নিয়ে নিব, আর ঘরের থেকে দুটো করে ড্রাই ফ্রুট ছিল, ড্রাই ফ্রুট নিয়েছি। আজকে আর অন্য কিছু দিব না, এগুলোই দিব। তো চলো, বেশি কথা না বলে বেরিয়ে যাই, কারণ যেতে যেতে একটু সময় লাগবে, হাঁটতে হাঁটতেই যাব। তো চলো, যেতে যেতে পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো এইদিকে দেখো, এই যে মা সেলাই করবে, তো ব্লাউজ পিস কাটছে। তো মা একা একা এখন কী করবে বসে বসে, তো মা এখন সেলাই করবে, তাই না? কাজ করলে কাজগুলো আগাবে। তো চলো বেরিয়ে যাই, কারণ 15 মিনিট লাগবে যেতে যেতে। তো মা আসি, থাকো তাহলে, আসি। আর বন্ধুরা, আজকে বড়ই কুড়োতে গিয়ে মানে সময়টা বেশি চলে গেল, ওখানেই দেরি হয়ে গেছে। তা না হলে চলো, আমি আগে জুতোটা পরে জলের বোতলটা নিয়ে পরে আসি। তো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি, এখন যাবার পথে মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি নিয়ে নিব। আর বন্ধুরা, আজকে কুল কুড়াতে গিয়ে অনেকটা সময় ওখানে চলে গেছে, তাই তোমাদের সাথে বেশি কাজকর্ম আর শেয়ার করতে পারলাম না। কুল কুড়িয়ে এসে তাড়াতাড়ি বাকি কাজগুলো সেরে স্নান করে রেডি হয়ে গেছি। বন্ধুরা, মিষ্টি নিয়ে ডাইরেক্ট চলে আসলাম স্কুলে, আমি স্কুলের কাছেই আছি, এখন স্কুলের ভেতরে ঢুকবো। তো চলো যাই, আর 1 মিনিট মতো বাকি আছে, জানি না টিফিনটা হয়ে গেছে কি না, তো গিয়ে দেখতে হবে। তো চলো, স্কুলে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমি আস্তে আস্তে টিফিনের বেলটা পড়ে গেল, তো এখন দেখো সব বাচ্চারা ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে টিফিন খাবে বলে। ওদিকে দেখো, ওই যে আমার ছেলে ওর বন্ধুর সঙ্গে আসছে। তো আমি না একটা ভুল করেছি, জানো তো, আমি মিষ্টি এনেছি, আমি চামিচ আনতে ভুলে গেছি, চামিচটা আনিনি, তো আমাকে মিষ্টিটা হাত দিয়ে খাইয়ে দিতে হচ্ছে। আর এদিকে আমার ছেলে কাণ্ড একটা দেখো, ওর পেন্সিল মানে হারিয়ে যাওয়ার জন্য পেন্সিলটা ও ওর পকেটে ঢুকিয়ে রেখেছে। এইদিকে এই যে ছেলেকে আমি টিফিনটা খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম স্কুল থেকে, ওদিকে ছেলে হাত মুখ ধুয়ে নিল, এখন আমরা খাওয়া দাওয়া করব। এখন বাজে 3:20, তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমাদের খেতে খেতে এমন মানে এই সময়টাই হয়ে যাবে, কারণ ছেলে স্কুল থেকে আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো চলো, খাওয়া দাওয়া করে পরে আসছি। বন্ধুরা, এইদিকে আমার ছেলেরও ভীষণ চাপ পড়ে গেছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটুকু রেস্ট নিতে পারেনি। ভাত খেয়ে উঠে ওকে প্রাইভেটের পড়া হোমওয়ার্ক কমপ্লিট করতে হয়েছে, আমি ওকে একটু দেখিয়ে দিলাম, তো তাই আমিও একটু শুতে পারিনি। তো এখন ছেলে যাবে টিউশন, আমি ওকে একটু রেডি করেই দিচ্ছিলাম। তো বন্ধুরা, ছেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ও টিউশনের পড়াগুলো কমপ্লিট করে এখন যাচ্ছে টিউশন। তো ওকে চলো দিয়ে আসি একটু, আর ও একাই যাবে, আমি একটু গেটের কাছে গিয়ে দাঁড়াবো, মানে একটু আগিয়ে দিব।
তো এদিকে এই যে ও বেরিয়ে পড়েছে, দেখো ওর অবস্থা। দাও তো বন্ধুরা, ছেলেকে টিউশনে পাঠিয়ে দিলাম। ঘরে এসে দেখতে পাচ্ছি যে পেন্সিল বক্সটা রেখে গেছে, পেন্সিল বক্সটা নিয়ে যায়নি। তো এখন আমি গিয়ে দিয়ে আসি। আর আজকে ব্যাগটা আমি গুছিয়ে দিইনি, ও নিজে গুছিয়েছে, আর আমি না দেখিনি, মানে চেক করে দেখি। এখন দেখছি বিছানার মধ্যে পেন্সিল বক্সটা রেখে গেছে। তো কি দিয়ে লিখবে বলো তো? তো চলো যাই, গিয়ে দিয়ে আসি। কিরে, তো বন্ধুরা এই যে পেন্সিল বক্সটা দিয়ে গেলাম, পেন্সিল বক্সটা ভুলে রেখে আসছিল, এদিকে পড়তে বসে গেছে ওরা। আর দেখতেই পাচ্ছ 3 জন ওরা পড়ে। তো চলো ওরা পড়ুক, আমি এখন চলে যাই বাড়ি। এখন আর কি করব, পরে আসবো নিতে। বন্ধুরা, ভেবেছিলাম আজকে ওর ম্যাডাম বাড়ি আমি আসবো না, ওকে রাস্তায় একটু আগিয়ে দিয়েছি, ও একাই চলে এসেছে। আমি ভাবলে কি আর হবে বলো? যেটা আমি করতে চাবো না সেটা আরও বিশেষ করে বেশি করে হবে। তো দেখো পেন্সিল বক্সটা রেখে আসে, আমাকে আবারও আসতে হলো। তো চলে আসলাম বাড়ি। এসে এইদিকে এই যে কাপড়গুলো তুলে নিয়েছি। স্কুলে যাবার আগে এই কাপড়গুলো কেচে রেখে গিয়েছিলাম, তোমাদের বললাম না তাড়াহুড়োর জন্য তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। তো এখন কাপড়গুলো তুলে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, মা থাকায় আমার এখন মানে আমি অনেকটা হেল্প পেয়েছি, কারণ এখন আমার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। কারণ আগে ছিল একরকম, এখন আমার 2 দিন ধরে রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন সারাটা দিন একটুকু সময় পাচ্ছি না। তো মা থাকায় মা রান্নাবান্নাটা করে দিচ্ছে, তাতে তো অনেকটা সহায়। তা না হলে রান্নাবান্নার দিকটাও আমাকে দেখতে হতো। তো যাকে এখন এইদিকে যে বড়িগুলো যে রোদে দিয়েছিলাম সকালে, তো এই বড়িগুলো আমি এখন তুলে নিচ্ছি। এখন তো সন্ধেই হয়ে আসছে প্রায়। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবে। তোমরা সকলেই সুস্থ থাকবে।